বহুদিন হলো তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো। অনেকের ভিডিওতে আমি দেখেছি নো কন্ট্যাক্ট ফলো করো এক্সেট্রা, নো কন্ট্যাক্টে রয়েছো। এমন অবস্থাতে দাঁড়িয়ে সেই মানুষটা এবার তোমার কাছে ফিরে আসতে চাইছে। কি করে বুঝবে? কি করে এটা বুঝবে যে সেই মানুষটা মনে মনে মিস করছে, সেই মানুষটা তোমার জন্য ব্যাকুল হচ্ছে, তোমাকে ফিরে পেতে চাইছে? চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক আর জেনে নেওয়া যাক যে কি কি সাইন তুমি দেখতে পাবে। যদি আজকের ভিডিও দেখার পর তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এই ছোট্ট চ্যানেলটি তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবে না। চলো আজকের ভিডিও স্টার্ট করছি। প্রথম পয়েন্ট, বন্ধুরা, এতদিন তো নো কন্ট্যাক্টে রয়েছো। এই নো কন্ট্যাক্টে থাকাকালীন তুমি প্রায় প্রতিদিন সেই মানুষটাকে একবার না হলেও চেক করে দেখো যে সে কি করছে না করছে। এইবার প্রত্যেক দিন তুমি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কিছু দেখার চেষ্টা করছো, তো এমন অবস্থাতে তুমি দেখতে পাচ্ছ যে সেই মানুষটা তোমাকে বারবার আনব্লক করছে, বারবার ব্লক করছে। এই হয়তো দেখলে হঠাৎ করে কি আনব্লক হয়ে গেছে, সে আনব্লক করে দিয়েছে। এবার তুমি ভাবলে যে আনব্লক করেছে, আমি মেসেজ করব, মেসেজ করলে কি না কি ভাববে, মেসেজ করব না। হঠাৎ করে দেখলে একদিন পর আবার ব্লক করে দিয়েছে। যদি এটা তুমি দেখতে পাও বন্ধুরা, তাহলে কিন্তু একদম শিওর হয়ে যাও যে সেই মানুষটা তোমাকে এই সংকেতটা দিচ্ছে যে সেই মানুষটা ফিরে আসতে চাইছে। সেই মানুষটা নিজে কথা বলবে না, নিজে কথা বললে সে ছোট হয়ে যাবে, নিজে কথা বললে তার যে সেই মাথা উঁচু করে থাকা ব্যাপারটা সেটা নুয়ে পড়বে। তাই জন্য সে নিজে কথা বলবে না, কিন্তু সে মিস করছে। বলে না, ভাঙবো তো মচকাবো না, ঠিক ওই রকম সিচুয়েশনটা তার হয়েছে। সে তোমাকে সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ চলো আবার ইউনিয়ন করি, আবার নতুন করে সম্পর্ক ঠিক করি, কিন্তু আমি কথা বলবো না। তুমি যদি এসে বলো তোমাকে দুটো কথা শোনাবো, তারপর সম্পর্কটা ঠিক করে নেবো, কিন্তু আমি নিজে থেকে যোগাযোগ করবো না। আমি ব্লক করব, আনব্লক করবো তোমাকে এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য যে আমি ফিরে আসতে চাই। তুমি এটা বুঝতে পারবে। সেকেন্ড পয়েন্ট, এই যে এই বিষয়টা হচ্ছে, এই বিষয়টাতে কি করতে হবে জানো তো? যখন এই রকম দেখবে যে সে আনব্লক করছে, ব্লক করছে, এরকম একটা বারবার নানান রকমের ভাবভঙ্গি হচ্ছে না, সেই সময়টাতে তোমরা একটা জিনিস করে দেখো যে প্রতিনিয়ত, কোনোদিন যাতে এমন বাদ না যায়, প্রতিনিয়ত একটা করে স্টেটাস দেবে। সে যেখানে আনব্লক করছে সেখানে স্টেটাস দেবে, আর সেই স্টেটাসটা যাতে হয় পজিটিভ। তুমি কোথাও ঘুরতে গেছো, মজা করছো, ভালো আছো, ফিল গুড, বা খুব শান্তিতে আছো, বা কারোর সাথে ভালো দিন কাটিয়েছো, এই রকম স্টেটাস তুমি দিয়ে দেবে। ঠিক আছে? স্টেটাস দেওয়াতে কি হবে এটা আমি বলে দিচ্ছি। সেই মানুষটা স্টেটাস দেখবে কিন্তু কোনো রকমের রিপ্লাই দেবে না। ঠিক আছে? কোনো রকমের রিপ্লাই তার কাছ থেকে তুমি পাবে না। এটার কিন্তু একটা বড় সাইন যে সেটা, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চাইছে। কারণ ওই মানুষটা তোমাকে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি ইন্টারেস্ট দেখাচ্ছে, তার মানে কি সেই মানুষটা চায় তোমাকে, সেই মানুষটা ফিরে পেতে চায়, সেই মানুষটা আবার যোগাযোগ করতে চাইছে, কিন্তু কোনো না কোনো বিষয়ে সে আটকে যাচ্ছে। হয়তো তার ইগো, বা সে নিজে থেকে যোগাযোগ করতে চায় না, তুমি কথা বললে তারপর বলবে, বা হোয়াট এভার, যাই হোক। থার্ড পয়েন্ট, এত কিছু করলো কিছুতেই কিছু হচ্ছে না, তুমি তাতেও কোনো রিয়্যাক্ট করলে না। এইবারকে সে কি করবে, তোমাকে এবার আনব্লকই রাখবে। আনব্লক রেখে তার যে প্রোফাইল পিকচারটা সেটা সে রিমুভ করে দেবে। তুমি বারবার যাতে ওর প্রোফাইলটা চেক করো বা ওকে বারবার স্টক করতে থাকো, তার জন্য কিন্তু এই পুরো খেলাটা। সে প্রোফাইল পিকচারটা এবার চেঞ্জ করে দেবে, কিন্তু সে তোমাকে আনব্লক রাখবে যাতে তুমি ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করো। ওর এটাই ইচ্ছা, এটাই চাহিদা। বুঝতে পারলে? তো এটা খেয়াল করে দেখো যে সে এই জিনিসগুলো করছে কিনা। এই জিনিসগুলো করার মানে কিন্তু সেই মানুষটা তোমাকে আবার ফিরে পেতে চায়, সেই মানুষটা আবার তোমার সাথে সম্পর্কে আসতে চায়, সে তোমাকে নিয়ে ভালো থাকতে চায়। সে রাগ দেখাচ্ছে, সে অভিমান দেখাচ্ছে যাতে তুমি গিয়ে নক করো।
বুঝতে পেরেছো? ফোর্থ পয়েন্ট, এই পয়েন্টটা আরও মজার। এতগুলো জিনিস করলো, কিছুতেই কিছু হলো না, তুমি এখনো পর্যন্ত চুপ আছো আর চুপই থাকবে। এই সময়টাতে দেখবে সেই মানুষটা, যখন তুমি নানা রকম স্ট্যাটাস দিচ্ছ, ঠিক আছে, ও প্রোফাইল পিকচার বন্ধ করে দিচ্ছে, তাতেও কিছু করনি, এই সময়টাতে ওই মানুষটা কি করবে, ওই মানুষটা দেখবে যে এমন একটা কাজ করছে, সেখানে ও প্রোফাইল পিকচারও তো কিছু হলো না, এই সময়টাতে ও তোমার যে রিলেটেড কিছু কথা বা ফটো বা কিছু, সেইগুলো দেখবে আপলোড করা শুরু করেছে। যে হয় না এরকম, কি বলবো, যে তোমার সাথে কাটানো হয়তো কিছু মুহূর্ত আছে, বা তোমার সাথে কাটানো কিছু সময় আছে, যেইগুলো নিয়ে কিছু কথা সে আপলোড করে দিল, বা তোমার সাথে কাটানোই কোনো, মানে একটা ইনডাইরেক্টলি ফটো আপলোড করে দিল, বা হতেই পারে যে তোমার সাথে কোনো কাটানো ছবি সে আপলোড করে দিল, বা হয়তো সে তোমার সাথে যেদিনকে ছিল সেই দিন অন্য কোনো একটা প্রকৃতির ছবি তুলেছিল, সেই ছবিটা আপলোড করে দিল, যাতে তুমি টের পাওয়া, তুমি বুঝতে পারো যে হ্যাঁ ঘটনাটা এবার আস্তে আস্তে মজছে, বা ঘটনাটা আবার আস্তে আস্তে ঘটছে, ঠিক আছে। এইটা দেখলে কিন্তু 100% তুমি টের পেয়ে যাবে যে সেই মানুষটা তোমাকে মিস করছে, সেই মানুষটা তোমার সাথে কথা বলতে চায়, সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করতে চায়, বুঝতে পেরেছো? সেই মানুষটা তোমার সাথে থাকতে চায়, তোমার সাথে আবার সম্পর্কে আসতে চায়, ঠিক আছে। ফিফথ পয়েন্ট, এটা হলো যে এত কিছুতে যখন কাজ হবে না, সেই মানুষটা যখন তোমার সাথে এত কিছু করছে, এত কিছুতে কাজ হচ্ছে না, এই সময়টাতে সে কি করবে, যে সেই মানুষটা তোমাকে র্যান্ডম মেসেজ করবে, ABCD পাঠিয়ে দিচ্ছে, বা উল্টো পাল্টা কিছু পাঠিয়ে দিচ্ছে, বা কোনো লেখা ছাড়া, মানে কোনো মিনিংলেস কোনো কথা পাঠিয়ে দিচ্ছে, বা কোনো একটা ছবি পাঠিয়ে দিচ্ছে, আগডুম বাগডুম ছবি পাঠিয়ে দিচ্ছে, যাতে তুমি একটু হেসে দাও, বা একটু তুমি ইয়ে করো, যে তুমি ঝট করে তার ছবিটাকে দেখে নাও, বা ঝট করে তার ফটোটাকে দেখে নাও, বা তার মেসেজটাকে দেখে নাও। সে এইটাই দেখতে চায় যে তুমি ওকে দেখছো, ওকে তুমি, ওর প্রোফাইলটা যখন, প্রোফাইলের মেসেজটা যখন তোমার কাছে ঢুকলো, তুমি সঙ্গে সঙ্গে গিয়ে ওকে রিপ্লাই দিচ্ছ, বা সঙ্গে সঙ্গে তার মেসেজটা দেখে নিচ্ছ। ও দেখাটাকেই বুঝে নেবে কি বলতো, যে তুমি ওর জন্য পাগল, তুমি ওর জন্য কষ্ট পাচ্ছ, বা তুমি ওকে আবার ফিরে পেতে চাও। এটা বোঝার জন্য সে এই জিনিসটা করছে, ঠিক আছে। যখনই এই লক্ষণগুলো তুমি দেখবে, যে এত কিছু হয়ে গেল, এত কিছুর পরেও সে নিজে থেকে কোনো যোগাযোগ করেনি, কিন্তু এইবার সে উল্টো পাল্টা মেসেজ পাঠাচ্ছে, উল্টো পাল্টা টেক্সট করে দিচ্ছে, ABCD লিখে দিচ্ছে, যাতে মিনিংলেস জিনিস দেখার জন্য তুমি ওর যে প্রোফাইলটা খুলে একবার দেখো, বুঝতে পেরেছো? তার কিন্তু এটাই মানে, যে সেই মানুষটা চায়, সেই মানুষটা আবার ইন্টারেস্ট নিচ্ছে, তোমাকে পাওয়ার জন্য কথা বলার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট এটাই, যখন কিছু হবে না, কোনো কিছুতেই তুমি ওর সাথে নিজে থেকে যোগাযোগ করবে না, সেই সময়টাতে কি করবে, সে তোমাদের মাঝখানকার যে মিডিল ম্যান, যে সেই সম্পর্কটাকে তৈরি করে দিয়েছিল, বা যে সেই সম্পর্কে মধ্যে থেকে বারবার সম্পর্কটাকে ঠিক করতো, সেই মানুষটার সাথে যোগাযোগ করে সেই মানুষটাকে তোমার কাছে পাঠাবে, আর তোমার কাছে পাঠিয়ে এটা বলবে যে সম্পর্কটাকে ঠিক কর, বা সম্পর্কটাকে ঠিক করে নে, বা ওর যা যা কথাবার্তা, ওর যা যা ইচ্ছা, অনুভূতি, আকাঙ্ক্ষা, বা রাগ, অভিমান, সেই কথাগুলো ওকে বলে পাঠাবে, যাতে তুমি শুনে ওকে কিছু রিপ্লাই দাও, ও সেটা গিয়ে অন্যর কাছে বলবে। এবার এই সিচুয়েশনগুলোতে তুমি কি করবে, তুমি কিন্তু পিন ড্রপ সাইলেন্স থাকবে, যতক্ষণ না সেই মানুষটা নিজে থেকে এসে যোগাযোগ করছে, নিজে থেকে এসে কথা বলছে। ওর নিজে থেকে এসে কথা বলবে, সেখানে যদি দুটো রাগের কথা হয়, অভিমানের কথা হয়, সেখানে মাথা ঘামাবে না, মাথা ঠান্ডা করে কথা বলবে, রাগ দেখাবে না, জাস্ট একদম ফ্রি মাইন্ডে কথা বলবে, স্মার্টলি কথা বলবে, ঠিক আছে। যদি মিডিল ম্যানের সাথে কথা হয়, বা মিডিল ম্যানকে তোমার কাছে পাঠায়, তুমি বলবে তোমার কথা আমি কিছু শুনবো না, যার কথা বলার দরকার তাকে নিজেকে পাঠাও, সে নিজে এসে আমার সাথে কথা বলবে, তাহলেই আমি তার সাথে কথা বলবো। আর সেটা সামনাসামনি, কোনো রকমের মেসেজ, কোনো রকমের কল, এসবে নয়, সামনে আসলেই কথা হবে, আর সে নিজে থেকে এসে যদি কথা বলে তাহলেই বলবো, নয়তো বলবো না।
তাহলে দেখবে সেই মানুষটার সাথে যে সম্পর্কটা ঠিক হবে, এই সম্পর্কটা আর কোনোদিন ভাঙবে না। নিজের জায়গা বজায় করে রাখো, অস্তিত্ব বজায় করে রাখো, সেই মানুষটা ভাঙবে, সেই মানুষটাও মচকাবে, সেই মানুষটাও তোমার কাছে ফিরে আসবে, আর কোনোদিন ফিরে যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। কিছু অনুভূতির কথা তোমাদেরকে বললাম, কিছু লক্ষণের কথা তোমাদেরকে বললাম। যদি তোমাদের সাথে মিলে যায় বা বুঝে থাকো ভিডিওটা তোমাদের কি করতে হবে, তাহলে ভিডিওটাকে লাইক করো। সাথে সাথে এই চ্যানেলটাতে যদি তুমি আজকে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার লাভ হবে। চলো আজ টাটা, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।